থাকবে, একটা শরীরে আপনার একটা কনফিডেন্স হাই লেভেল কাজ করছে। করছি কি করছি না, একটা জোশ থাকবে, সেই জোশ রোজ থাকবে। এক সাপ এক বট গাছের নিচে থাকতো, বট গাছের নিচে থাকতো, সেই গাছের নিচে কেউ ঘেঁষতো না, সেই গাছের নিচে কেউ ঘেঁষতো না, যেত না, পাড়ার লোক কেউ যেত না। এবার সেই পাড়া এলো একটা সাধু, সেই সাধুকে পাড়ার সবাই ভালোবাসতো। সেই সাধু এসেছে পাড়ায়, দিয়ে পাড়ার সবাই বলছে আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে থাকো। ও বলছে আমার বাড়িতে, ও বলছে আমার বাড়িতে, প্রত্যেক জনার বাড়িতে বলছে থাকতে হবে। এবার কার বাড়িতে সাধু থাকবে? সাধু বলছে তো কারো বাড়িতেই থাকা যাবে না, আমি যদি একজনের বাড়িতে থাকি তাহলে সবাই রাগ করবে, তাহলে আমি ওই বট গাছের নিচেই থাকবো, একটা বট গাছ আছে সেই বট গাছের নিচেই থাকবো। পাড়ার লোক বলছে বট গাছের নিচে কি আছে জানেন? বট গাছের নিচে আছে গোকড়ো, ও যাবেন আপনাকে ঠোকর দেবে, একদম এক ঠোকরে এক সবলে আপনি ছবি মেরে দেবে। বলছে ও অসুবিধা নেই, আমি যাব, আমি ওখানেই থাকবো। সবাই এবার কিউরিয়াস, সবাই চিন্তায় পড়ে গেছে যে সাধু বুঝি কী হবে না হবে। দিয়ে তারপরে সাধু গেছে বট গাছের নিচে, দেখছে হ্যাঁ গোকড়ো ফস 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 করে আসছে, জিব্বা বার করছে, ফস ফস করে এসে সে সাধু বলছে কিরে সাপ, তুই কত মানুষের ঠোকর দিয়েছিস, কত মানুষকে কামড়েছিস, তোর সোসটাকে তুই কি জবাব দিবি রে? দিয়ে সেই কথাটা শুনে সাপ আস্তে 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 ওর গাছের মধ্যে ঢুকে গেল। সাধু মনে মনে ভাবছে তাহলে মনে হয় আমার কথাটা ও বুঝতে পেরেছে। দিয়ে সাধু এখানে সুন্দরভাবে ঘুমিয়েছে, একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালবেলা সুন্দর ফ্রেশভাবে উঠে এবার পাড়ার লোক সবাই এসে হাজির, সবাই আসছে। সাধু তো মনে হয় এতক্ষণ মরে গেছে, সবাই এসে দেখছে না সাধু সুন্দরভাবে ভালো মতো সকালে সুন্দরভাবে ফ্রেশভাবে আছে। বলছে এটা কি করে সম্ভব, আপনি কি করে থাকলেন? বলছে ও সাপকে আমি বলে দিয়েছি ও আর কামড়াবে না। যথারীতি সাধু চলে গেছে। কিছুদিন পর সাধু ওই রাস্তা দিয়ে আসছিলেন, দিয়ে এসে দেখে ওই রাস্তা দিয়ে আসার পথে দেখে প্রচুর মানুষ ওই বট গাছের নিচে, কেউ তাস খেলছে, কেউ দাবা খেলছে, কেউ গল্প করছে, কেউ গান গাইছে, কেউ কিছু বিক্রি করছে, হাট বসে গেছে একদম। দিয়ে বলছে সাধু বলছে তোমরা তো ভালোই আছো, কী ব্যাপার, সাপ কই? দিয়ে বলছে ওই যে দেখো দিশি দিশি একদম বাইঙ্গা। দিয়ে সাধু গিয়ে দেখে হ্যাঁ সাপ কাতরাচ্ছে। সাপকে বলছে কিরে তোর এই অবস্থা কি করে হলো? সাপ বলছে আপনি আমাকে স্রষ্টার ভয় দেখিয়েছেন, ওরা আমাকে এই অবস্থা করেছে। গিয়ে দেখে সাপের মাজা ভেঙে দিয়েছে, মাজা ভেঙে দিয়েছে। দিয়ে সাপ বলছে আমাকে স্রষ্টার ভয় দেখিয়েছেন, আমি কিছু করিনি, আমাকে এই অবস্থা করেছে। সাধু বলছে আরে তোকে আমি কি কামড়াতে বারণ করেছি, ফোঁস ফোঁস তো করতে বারণ করিনি, ফোঁস ফোঁস করলি না কেন? তাহলে আপনার ফোঁস ফোঁস লাগবে, ফোঁস ফোঁস করতে হবে। আপনি একটা সুন্দর কাজ করছেন, একটা সুন্দর বিজনেস করছেন, ডাইরেক্ট সেলিং বিজনেস, সেই ফোঁস ফোঁস আপনার লাগবে। আপনি যদি আস্তে আস্তে বলেন তাতে আপনার কাজ হবে না, আপনার ফোঁস ফোঁস লাগবে, আপনার লাগবে আওয়াজ, আপনার লাগবে মুখের মিষ্টতা ভাষা, মিষ্টি মুখের মিষ্ট ভাষা, সেই আওয়াজ আপনার লাগবে। এক অন্ধ ভিক্ষা করছিলেন রাস্তার পাশে, রাস্তার পাশে ভিক্ষা করছিলেন। সেই রাস্তার পাশে ভিক্ষা করার পরে তার বোর্ডে লেখা ছিল, সেটা লেখা ছিল আমি অন্ধ, আমাকে হেল্প করুন, আমি অন্ধ। তো সব লোক আসছে, আমি অন্ধ দেখতে পাই না,
সবাই আসছে, এসে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, পয়সা টাকা খুব একটা পাচ্ছিল না। এমন সময় এক মহিলা, তিনি বাস থেকে নেবে, গাড়ি থেকে নেবে, তার ওই ব্ল্যাঙ্ক বোর্ডটা নিয়ে এসে কী জানি একটা লিখে দিল। অন্ধ লোকটা, সে কিন্তু সেই মহিলাটা স্মেল পেয়েছে, সেই স্মেলটা পেয়ে তার ব্রেনে সেট করে রেখেছে। দিয়ে সে কী লিখে চলে গেল, সে বুঝতে পেরেছে। সে লিখে দিয়ে চলে যাওয়ার পরে দেখছে পয়সা লোকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, প্রচুর পয়সা, ঠক 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 করে আওয়াজ পাচ্ছে অন্ধ লোকটা। সে পয়সা ভরে যাচ্ছে। সে মনে মনে ভাবছে কি লিখলো, এমন কি লিখে দিল যে পয়সা, এত পয়সা দিচ্ছে। সেই মহিলা দিন শেষে সে সন্ধ্যের দিকে আবার বাড়ির দিকে ফিরছে, যখন না নেবে ফিরছে, তখন আবার ফের স্মেল পেল যে না, সেই মহিলাটাই এসছে। তখন মহিলাটাকে বলল, মা তুমি কি লিখলে আমার বোর্ডে, যে প্রচুর মানুষ আমাকে এত এত টাকা দিচ্ছে? বলছে, বাবা আমি কিছুই লিখিনি, আমি কিছুই লিখিনি, জাস্ট আপনার ভাষাটা যা লেখা ছিল তা একটু চেঞ্জ করে আমি লিখেছি। তো চেঞ্জ করে কি লিখেছো? আগে লোকে পয়সা দিত না, এখন লোকে পয়সা দিচ্ছে, কারণ কি? বলছে আগে যা লিখা ছিল সেটাই আমি চেঞ্জ করে লিখেছি। কি লিখেছি জানেন? লিখেছে, এই সুন্দর দিন আমি দেখতে পাই না, এটি একটা সুন্দর দিন আমি দেখতে পাই না, একটা সুন্দর দিন দেখতে পাই না। দেখেছেন? সেই ভাষাটা, শুধু ভাষাটা পরিবর্তন করার কারণে তার প্রচুর টাকা। শুধু আপনি মুখের ভাষা, মুখের ভাষাটা শুধু চেঞ্জ করবেন। আপনার মুখই মানুষের সব, মুখেই মানুষের অমৃত, মুখই মানুষের বিষ। আপনি মুখ থেকেই সব কিছু করতে পারবেন। তো আজকে আমি কিছুই জানি না, তো আমার বলার মাধ্যমে কিছু ত্রুটি হলে অবশ্যই মার্জনা করিবেন। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, যাতে আপনি আপনার কাছে নতুন আরেকটি ভিডিও যথারীতি আপনি সবার আগে যেন পেয়ে যান। নেক্সট ভিডিও আরেকটা করব। তো সবার শেষে একটা কথাই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।